এটা কি আইন বিরোধী? এটা কি ইসলাম বিরোধী? আমি এই লাইনে কথা বলবো, ডরাইয়েন না। আসলে ইসলামের পক্ষে ভোট দেয় না কেন? আমি আমার ছোট্ট একটা কারগুজারি বলি। আমি তাফসিরে জালালাইন যখন পড়ি চাঁদপুরে, তো সাইকেল ছিল, তখন সংগঠন করতাম, প্রোগ্রাম ধরতে সাইকেল লাগতো। তো আমার ওই এলাকার একটা মসজিদে জুমা পড়াতাম, সুযোগ পাইলে 5 ওয়াক্ত নামাজও পড়াতাম তাফসিরে জালালাইনের বছর। স্থানীয় এক যুবক, আমার খুব বন্ধুত্ব, যুবকের সঙ্গে আমার বন্ধুত্ব হলো। ও আমি যখন মাদ্রাসায় যাইতাম, আমার সাইকেলের পিছে চড়ে মাদ্রাসায় যাইতো। ও পড়তো কলেজে, আমি পড়তাম মাদ্রাসায়। তো আমি ক্লাস করে বের হতাম, ও আবার আমার সাথে আসতো। ওদের বাড়িতে ভালো কোনো রান্না হইলে বাটি করে আমার জন্য নিয়ে আসতো। আমি করি এক সংগঠন, ও করে আরেক সংগঠন, তবু আমার সাংগঠনিক ফ্লাশিং প্রোগ্রামে নিয়মিত যাইতো। এমনকি মাসিক এয়ামতও দিত, ভালোবাসার কারণে, বন্ধুত্বের খাতিরে। 5 ওয়াক্ত নামাজও আমার পিছনে পড়তো, কিন্তু জুমা পড়তো না। কি পড়তো না? মুসল্লিরা আমার এটা নিয়ে খোঁচায়, হুজুর তখন 11টা, 11:30টায় দূর দূরান্ত থেকে মসজিদে মানুষ, মুসল্লি এসে ঘরে যেত, বয়ান শুনবে, আগে জায়গা রাখবে। ওই এত মানুষ আছে, কিন্তু আপনার বন্ধু আপনার পিছনে কিন্তু জুমা পড়ে না, আপনি কিছু বলেন না কেন? আমার কাছে এটা একটা লজ্জার মতো যে এত মানুষ আমার বয়ান শুনতে দূর থেকে আসে জুমা পড়তে, আমার বন্ধু আমার পিছনে জুমা পড়ে না। বিষয়টা তো আসলে একটু আমার কাছে কেমন বেখাপ্পা লাগার কথা। একদিন বললাম, ভাই আপনি রান্না হইলে আমার জন্য নিয়ে আসেন, আমার সঙ্গে থাকেন, আমার সংগঠনে আপনি ইয়ানো দেন, আমার পিছে জুমা পড়েন না কা? কয় ডরে। কি রে, কথা বলে না? ডর কিসের? আমি তো অবাক, এখানে ডরের কি আছে? জুমা 3-4টা পড়ছি তো শুরুতে, ডর তো আর এমনি না, ওই পড়লেই ভাব বুঝছি। কি যদি দাঁড়িয়ে রাখার নিয়ত করে ফেলেন, আমার সংগঠন যদি আমি ছেড়ে দিই, আপনি যদি আলোচনা করেন আর কয়েকদিন শুনলে আমার সংগঠন ছেড়ে দেওয়া লাগবে, কারণ ওই সংগঠন ছাড়লে কত বড় অপরাধ, বিশাল গুনাহ হয়ে যাবে। তো কি গুনাহ হবে? দাঁড়িয়ে রাখার নিয়ত করলে গুনাহ হবে। এই ডরে আমার বেশি জুমা পড়ে না। সবাই জানে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইসলাম যায়, রাসূলের আদর্শ মতো যদি রাষ্ট্র পরিচালনা হয়, এই দেশে খুন খারাপি কোন আন্দোলনই করা লাগবে না, অধিকারের জন্য অটোমেটিক ভাবে প্রত্যেকের অধিকার বুঝে পাবে। এখন ছোট্টরা চিন্তা করে, ইসলাম যদি ক্ষমতায় যায়, যদি চুরির পথ বন্ধ হয়ে যায়, যদি চাঁদাবাজির পথ বন্ধ হয়ে যায়, এই জন্য জানা শোনার পরেও ইসলামে ভোট দেয় না। আপনি মোমেন হিসাবে কোন মার্কায় ভোট দিতে কই না, কিন্তু কোন দলের পক্ষে কই না, কিন্তু আপনি যদি মুসলমান হন, আপনার চেষ্টা করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতায় আলেম বসানো, ইসলাম বসানো, রাসূলের আদর্শ বাস্তবায়ন, এবং এটা আপনার জন্য ফরজ। এই চিন্তা আপনাকে লালন করতেই হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আমার রোগীরা, আমার ছাত্ররা, আমি আমার রোগীদের কাছে জানতে চাই, কোন একটা কাজের মাধ্যমে যদি আপনি জাহান্নামে যান, আপনি যান, আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে সতর্ক করব কিনা? আওয়াজ নাই দি, করব কিনা? আমি আবারও কই, দলের পক্ষে বিরুদ্ধে কই নাই, কিন্তু কোন মার্কার নাম ধরে কই নাই, কিন্তু কিন্তু আমার এটা বলা উচিত, আপনার একটা ভোটের কারণে আপনি জাহান্নামী হতে পারেন, আবার আল্লাহ চাইলে একটা ভোটের কারণে আপনি জান্নাতেও যাইতে পারেন। কি কথা কয় না? কিভাবে, কোন মার্কায় ভোট দিলে জান্নাতে বা জাহান্নামে যাবেন বলি নাই, কিন্তু কোন দলের পক্ষে থাকলে জান্নাতে জাহান্নামে যাবেন বলি নাই, কিন্তু আমি ইসলামের নীতিমালার কথা বলতেছি। একটু কইয়াও যদি মহফিল বন্ধ হয়, একটু বলার কারণে যদি জেলে যাওয়া লাগে, একটু বলার কারণে ইনসাফের রাষ্ট্র কায়েমের কথা বললে যদি হাতির মতো গুলি খাওয়া লাগে, গুলি খাইতে রাজি আছি, জেলে যাইতে রাজি আছি, রিমান্ডে যাইতে রাজি আছি, তবুও বাতিলের কাছে আপোষ করা যাবে না, মাথা নত করা যাবে না।
50 জন বাংলাদেশের প্রথম শ্রেণীর সম্মানিত ব্যক্তিত্ব নাগরিকদেরকে টার্গেট করা হয়েছে। পীর সাহেব চরমোনাই তার মধ্যে আছেন, শায়েখে চরমোনাই তার মধ্যে আছেন। আজকে আমাদের আমির, আমাদের কলিজার টুকরা হযরত পীর সাহেব চরমোনাইকে আমরা এখান থেকে বলতে চাই, আশ্বস্ত করতে চাই, কোন রক্তচক্ষুকে ভয় পাবেন না। যতই এলার জারি করা হোক, আমরা আপনার ডাইনে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি। আপনার দিকে বুলেট দিলে আসার আগে আমরা শাহাদাত বরণ করব। আমাদের বুকে আগে গুলি লাগবে, তারপরে আপনার দিকে যাবে। আলহামদুলিল্লাহ, বসেন। আপনাদের এই জজবা, এই আবেগ, এই ভালোবাসা, এই দ্বীনি স্বার্থ, দ্বীনি আবেগ, এটা শুধু এই মাঠে সীমাবদ্ধ থাকবে? হায় আমাদের তো কপাল, আমরা এমন এক আমির পাইছি আলহামদুলিল্লাহ। রাজনৈতিক আধ্যাত্মিক কোন লাইনে এখন পর্যন্ত মানুষের ভুল হতেই পারে, পারে না? আমার পেশাবুজু তার মানুষের বাইরে না, কিন্তু রাজনৈতিক লাইনে, আধ্যাত্মিক লাইনে এখন পর্যন্ত সহু সেজদা লাগে নাই। হ্যাঁ, মুমিন ধোকা খায় না, ধোকায় পড়েও না, ধোকা দেয়ও না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একটা ভোট দিয়া মানুষ জাহান্নামে কেমনে যাইতে পারে? কিয়ামতের ময়দানে হাজী সাহেবকে আল্লাহ ডাকবেন, হাজী এদিকে আসুন। এদের ভাবটা লইয়া যাইবে, জান্নাতি না। দুনিয়াতে বহু আমল করছে, টেনশন খুবই কম। কথার কথা, কিয়ামতে তো সবারই টেনশন থাকবে। নবীরা পর্যন্ত পাগলের মতো এদিক বেদিক ছুটবে। আপনাদের বুঝাবার জন্য বললাম, অনেক আমলি মানুষ আমল করছে। আল্লাহ বলবেন তোর পথ এদিকে, এদিকে জাহান্নামে। হাজী তো আবার, আল্লাহ কি অপরাধে জাহান্নামে যাব? এত আমল করার পরে দেখ চান্দাবাজির গুনার পাহাড়, ওই ওদিকে দেখ ডাকাতির গুনার পাহাড়, ওই ওদিকে দেখ চুরির গুনার পাহাড়, ওদিকে দেখ দর্শনের গুনার পাহাড়। গরিবের হক লুণ্ঠন করছো, গরিবের হক নষ্ট করছো, গরিবের জমি দখল করছো, এই সব গুনাহ কাতার দিয়ে পাহাড় আর পাহাড়। হাজী বলবে আল্লাহ 5 ওয়াক্ত দূরের কথা, তাহাজ্জুদ কামাই দেই নাই, ইশরাক আওয়াবিনও কামাই দেই নাই, এমনকি শাস্তের নামাজও কোনোদিন কাজা হয় নাই। সব সময় জিকির আজকার করেছি, দরুদ পড়েছি, ইস্তেগফার করেছি, তেলাওয়াত করেছি। ও আল্লাহ, রমজানে বাইতুল্লাহ মসজিদে নববীতে ইতিকাফ করেছি, দান সদকা এমন পরিমাণে করছি আল্লাহ, সম্পদ তো কম দেন নাই। আমার জন্য একটা কোরবানি ওয়াজিব ছিল। আশেপাশের গরিবের কথা চিন্তা করে 10টা কোরবানি দিয়েছি, যাতে তারাও ঈদের আনন্দ করতে পারে। চুরির তো বংশে কোনো রেকর্ড নাই, দর্শনদের রেকর্ড নাই, টাকা পয়সার অভাব নাই, সেখানে কেন আমি চান্দাবাজি করব? আল্লাহ বলবেন ভোট দিছিলা কারে? যারে ভোট দিছ, তুমি যদি তাকে ভোটের মাধ্যমে সমর্থন না করতা, পাশ করতে পারতো না। তোমার ভোটের মাধ্যমে পাশ করে চুরি করেছে, ডাকাতি করেছে, চান্দাবাজি করেছে। এ হাজী বল, চান্দাবাজির টাকার ভাগ পাইছো? বলে না। চুরির ভাগ পাইছুনি? বলে না। ডাকাতির ভাগ পাইছুনি? বলে না। কিছুর ভাগ পাও নাই, কিন্তু গুনার ভাগটা ঠিকঠাক মতো পাইছো। এই জায়গায় কোনো বেইনসাফ করা হয় নাই। তুমি একটা ভোটের কারণে চুরির গুনাহ পাইলা, ডাকাতির গুনাহ পাইলা, যাও তোমার ফয়সালা জাহান্নাম। আবার একটা ভোটের কারণে আল্লাহ চাইলে জান্নাতেও যাইতে পারেন, ভোট দিলেই জান্নাতে যাবে এমন না।
এটা উসিলা হিসাবে সামনে আসতে পারে। কিভাবে? ভোট কেন্দ্রের গোপন কক্ষে গিয়ে তুমি ইসলাম কায়েমের জন্য আল্লাহকে বললা, আল্লাহ আমার হাতের থেকে বেশি শক্তি নাই, ইসলাম কায়েমের জন্য রাষ্ট্রীয় ভাবে আমার রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আমি ভোট দিলাম। তোমার ভোটে যদি তোমার প্রার্থী পাস নাও করে, তুমি পাস করে ফেলছ, তুমি কিন্তু পাস হয়ে গেছো। তোমার প্রার্থী জিতলো কি জিতলো না ব্যাপার। আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে তারা রাসূলের সুপারিশে কাতারে দাঁড়াইতে পারবে। এ দুনিয়ায় যারা যাকে নেতা মানো, আল্লাহ কোরআনে ঘোষণা করেছে কিয়ামতের ময়দানে দুনিয়ায় যে যাকে মানো ওই নেতার পিছনে পিছনে লাইন ধরবা। কে বলছেন? সন্দেহ হয় না? দুনিয়ায় যারা নেতা মানো পরকালে তার সাথেই যাওয়া। এখন তোমার যে নেতা কোন দিকে যাইবে এটা তুমি জানো। তোমার নেতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা তুমি ভালো করে জানো। বলবা হুজুর জান্নাত জাহান্নামী কারা বলা যায় না, কথাটা পুরোপুরি সঠিক না। জাহান্নামে কারা যাবে